এই কাকুদের বাড়ি কিন্তু খুব বড় করে যজ্ঞ হয় প্রতি বছর, অনেক বছর ধরে যজ্ঞ হচ্ছে। তো খুব বড় করেই করে, দেখুন এতটা লোক। নমস্কার, ঐশী লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখন বিকালবেলা, আর জন্মাষ্টমী মানে দ্বিতীয় দিন, কালকে রাত্রে হয়ে গেছে আর আজকে প্রসাদ বিতরণ। তো এখানে গ্রামের দিকে প্রসাদ দিতে দিতে বিকাল হয়ে যায়, আর কালকে অষ্টমী গেছে, আজকে পালনা, তো পালনার প্রসাদ বিতরণ আজকে। তো বিকাল হয়ে গেছে, এখন 4টে বাজে। তো এখন যাব প্রসাদ খেতে। আর বাবাদের বাড়ি ছাড়া বেশ অনেকটা দূরে, আর গ্রামের দিকে দূর দূরান্তে হেঁটে হেঁটে গিয়ে প্রসাদ খেতে হয়। আর সকাল থেকে মন্দিরে বা কাছাকাছি সব জায়গায় হয়েছে, কিন্তু সব জায়গার ভিডিও আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ সব জায়গায় একা একা পেরে উঠিনি। তো এখন আরেকটা জায়গায় যাব, 2 জায়গায় হচ্ছে বড় করে। তো বাবা মা সেখানে গেছে, আমি সোনামা আর কোয়েল 3 জন যাব আরেক জায়গায়। আর সোনামায়ের বাবা তো বাড়িতে নেই, ও কলকাতায় চলে গেছে। তো সব বার হয়ে পড়েছি, আর টুনিও সাথে আছে, সবাই একসাথে। আর মানে পাড়ার থেকে কাকিমা বৌদিরা মিলে বেশ দল বেঁধে এক ঝাঁক এই বিকেলবেলা খুব প্রসাদ খাওয়ার একটা হিড়িক। তো ভালোও খুব লাগছে যে গ্রামের একটা প্রসাদ খাওয়ার, হেঁটে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে প্রসাদ খাওয়ার মজাটাই আলাদা। তো যাওয়া যাক, দেখি। তার সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে অবশ্যই থাকবে। আর এই যে সোনামাকে টুনি নিয়ে নিয়েছে আমার কোল থেকে, আর ওরা সোনামাকে নিয়ে খুব যত্ন করে রাখে কোলে আঁকড়ে ধরে। আর ওদিকে ঠাকুরমা সামনে আগিয়ে গিয়েছে, আরেকটা ভাইপো। ওরা একটু কলে পা ধোবে বলে বলছে আগিয়ে যেতে লাগি কালকেরে। আর গ্রামের দিকে একটা আলাদা মতো, আর শহরের দিকে একটা আলাদা। দুই জায়গা, মানে 2 জায়গায় 2 রকম পরিবেশ। ওখানে আমি দেখেছি কলকাতা থেকে, কারণ আমি আগের বছরে ছিলাম। তো আমি যেখানটায় ছিলাম সেখানে পাশে একটা বৌদিদের বাড়িতে পূজা হয়েছিল। তো ওরা প্রতি বছরে কৃষ্ণ জন্মাষ্টমীটা খুব বড় করেই করে। তো ওরা করেছিল সন্ধ্যাবেলা পূজা হয়ে গেছিলো, বা রাত্রে প্রসাদ একেবারে শুরু করেছিল দেওয়া। রাতারাতি পুজো, আবার রাত্রেই প্রসাদ বিতরণ শেষ করে দেয়। আর এখানের ব্যাপারটা আরেকটু অন্যরকম বলতে কি, যে যেদিন জন্মাষ্টমী পালন করা হয় সেদিন রাত্রে পুজো করা হয়, আর তার পরের দিনে প্রসাদ বিতরণ করা হয়। তো সেটা হচ্ছে জন্মাষ্টমীর পরের দিন আমরা গ্রামের দিকে পালনাই হয়, তাই তো ঠাকুরমা? এই জন্মাষ্টমী যেদিন হয় আমাদের এদিকে, তারপরের দিন এটা তো পালনা, তাই না? হ্যাঁ, ঠাকুমা কিন্তু সেটাই বলছে যে জন্মাষ্টমী একদিনে হয়, একটা আলাদা দিনে, তার পরের দিনে হয় পালনা। তো পালনা আজকে সকাল থেকে। এদিকে কিন্তু রাত্রে পুজো হয়, কিন্তু রাত্রে প্রসাদ দেয় না। সকালবেলা অনেকে যারা ছোটোখাটো করে করছে নিজেদের বাড়িতে বা মন্দিরে, তারা কিন্তু দুপুর 12টা-1টার দিকে প্রসাদ দেওয়া শেষ করেছে। আমার বাবাদের বাড়ির পাশে যে মন্দিরটা ছিল, ওখানে মা কাকিরা করেছিল ছোট করে। তো ওরা প্রসাদ দেওয়াটা শুরু করেছে 12টা-1টার দিকে। ওখানেও খেয়েছি। আর এই যে জায়গাটায় যাচ্ছি, এখানে খুব যজ্ঞ করেই পুজো হয়। এখানে ব্রাহ্মণ আসে, গুরুদেব আসে, এখানে কীর্তন হয় সারা সকাল থেকে বেলা 3টে পর্যন্ত, 4টে পর্যন্ত কীর্তন হয়, নাম গান হয়। এই সব করে খাওয়া প্রসাদ দিতে দিতে দেরি হয়ে যায়, 4টে মিনিমাম বেজে যায়। তো সেই 4টের সময় আমরা সব বার হলাম প্রসাদ খেতে। আর ওখানে প্রচুর লোক রাস্তায়। এই সময়টায় প্রতি বছর সবারই জানা আছে
যে এই সময়টায় প্রসাদটা দেওয়া হয়। তো সেই মতো সবাই দল বেঁধে বিকালবেলা প্রসাদ খেতে বার হয়ে যায়। কলকাতাতে গাড়ি ঘোড়া রাস্তা জ্যাম, তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে প্রসাদ খাওয়া যায় না। আর এখানে রাস্তা দিয়ে বেশ ফাঁকা পরিবেশ, চারিদিকটা ফাঁকা। আর গ্রামের রাস্তা দিয়ে বাচ্চারা, মা কাকিরা সবাই মিলে একসাথে একত্রিত হয়ে দল বেঁধে সবাই এক জায়গা থেকে আরেক জায়গায় যত দূর হোক সবাই খুব ভক্তি শ্রদ্ধা করে প্রসাদ খেতে যায়। কেউ কষ্ট মনে করে না যে এত দূর থেকে আরেক জায়গায় যাব প্রসাদ খেতে, দূর হয়ে যাবে, হাঁটতে কষ্ট, এইসব কিন্তু কেউ মনে করে না। আর এই যে খাল একটা দেখুন কত বড়, আর ওরা সব ওই যাচ্ছে। তো সবাই যাচ্ছি প্রসাদ খেতে, আর খুব মজাও হচ্ছে, কারণ গ্রামে এইভাবে হেঁটে গিয়ে প্রসাদ খাওয়া অনেকটা বছর হয় না। আর এই বছরে বাবাদের বাড়ি ছিলাম, তো বাবাদের বাড়ি থেকেই গেলাম। বাবা বলল যে গ্রামে প্রসাদ তো অনেক দিন খাস না, আর গ্রামের পুজো কৃষ্ণের জন্মাষ্টমী, এটা অনেক দিন তুই থাকিস না, তো জন্মাষ্টমীটা থেকে যা, সোনামাকে নিয়ে দিদিভাইকে নিয়ে প্রসাদ খেয়ে তারপরে যাবি। তো বাবার কথা মতো থেকে গেলাম। আর সোনামায়ের বাবা কলকাতায় চলে গেছে, ওর কাজ আছে, মানে ওকে যেতে হবে। আর আমি থাকার ফলে এত আনন্দ হচ্ছে যে সবাই একসাথে কি সুন্দর দল বেঁধে জোট বেঁধে যাচ্ছি পুজো বাড়ি। আর ওখানে গেলে যে প্রচুর লোক, সবাই সবার সাথে দেখা, কথা, গল্প, বেশ একটা ভালো লাগবে। আর জন্মাষ্টমী আমি করতে পারিনি, কারণ সোনামাকে নিয়ে আর অসুবিধা ছিল, সেই কারণে করতে পারিনি। ওই জন্য প্রসাদটা খেয়ে আসি, করতে পারিনি যখন। সেই বাড়ির থেকে হাঁটছি, এখনও বেশ দূরে যেতে হবে। আমি তো দেখালাম ওরা সব হেঁটে হেঁটে যাচ্ছে, সেগুলো তো দেখলেন, তাহলে কতটা রাস্তা। আর আমি তো এখনও হাঁটছি, তাহলে অনেক রাস্তা। তবু যাব, আনন্দ, প্রসাদ খেতে যাব, অনেকটা আনন্দ করে করে সবাই আবার যাব, আবার গল্প করতে করতে আসবো, আবার গল্প করতে করতে যাবো। এরকম একটা সব মিলেঝিলে একটা বেশ পরিবেশ। সবাই প্রসাদ খেতে যাচ্ছে, আর সোনামা আজকে খুব মজা পাচ্ছে। সোনামা এরকমটা ছোট থেকে মানে হবার পরই, মানে ওর এরকমটা আসেনি, যা সবার পরে প্রথম দেখছে। তো পুজো, লোকজন, অনুষ্ঠান, এগুলো ওর খুব প্রথম, তো ও খুব খুশিতে আছে। বাবাদের বাড়ির রাস্তা পার করে মানে সেই ঢালাই রাস্তায় চলে আসলাম, বড় ঢালাই রাস্তায় যে। আর বাবাদের ভেতরের রাস্তা পার করে মেন রোডে চলে আসলাম, এখনও অনেকটা হাঁটতে হবে। আর আমার এই ঠাকুরমাকে দেখুন, সঙ্গে নিয়েছি এই বুড়িটাকে। ঠাকুমা আর আমি যাচ্ছি, আর সামনে ওরা তো যাচ্ছে, আর পিছনে এখনো লোক আসছে, আরও সামনে তো আছেই আছে। আর ফাঁকা রাস্তায় চলে আসলাম। তো দেখুন, এই রাস্তাটা কিন্তু এর আগে আপনাদেরকে দেখানো হয়নি, এই প্রথম আসলাম। প্রসাদ খাবো, প্রসাদ খেতে যাচ্ছি বলে এই রাস্তাটায় আসা হলো। তো বেশ ভালোই হলো যে প্রসাদ পুজো দেখা হলো, আর রাস্তাটাও ঘোরা হলো। তো সামনে ছোট পিসিদের বাড়ি, আর এখানে ছোট পিসিদের ভেড়া দেখছি, কি সুন্দর সব চড়ে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে। সচরাচর ভেড়া কিন্তু দেখা যায় না, কিন্তু এখানে এসে দেখছি পিসিদের ভেড়া সব চড়ে বেড়াচ্ছে। দেখুন কি সুন্দর, সব ওরা রাস্তার কানে দিয়ে দিয়ে ঘাস খাচ্ছে।
আর সোনামাকে নিয়ে ওরা বেশ সামনে এগিয়ে চলেছে, অনেকটা হেঁটে হেঁটে চলে গেছে আনন্দ করতে করতে। আর এই রাস্তাটা দেখুন ভীষণ ফাঁকা, খুব ফাঁকা একটা রাস্তা। আর এইটা কিন্তু ছোট পিসিদের বাড়ি। এই ফাঁকা রাস্তায় ছোট পিসিদের বাড়ি, আমার ছোট পিসি। ঠাকুমা ছোট পিসিকে মনে হয় ডাকছে। আর ছোট পিসিদের বাড়ির সামনে দেখুন কত বড় ঢালাই রাস্তা, পাশ দিয়ে সুন্দর সুন্দর গাছ আর পুরো মাঠ। পিসিদের বাড়ির সামনে দেখুন খুব বড় মাঠ। খুব পিসির সঙ্গে দেখাই হয়ে গেছে, দেখছি পিসি বার হয়ে গেছে। আর পিসিদের বাড়ি এই যে পিসিদের বাড়ি সবসময়। মা ওই ঈশার কাকাদের বাড়ি গেছে, ছোট পিসি হাঁটছে। ও পুজোতে ছিল। হ্যাঁ বৌদিরা গেছে ওই পুজো বাড়ি, বৌদিরা পুজো বাড়ি গেছে। তা তুই রাম যাচ্ছে? তুই মাইক বন্ধ হয়ে গেছে মানে বুঝলাম যে খাওয়া হচ্ছে মনে হয়। ছোট বেশি যাচ্ছে সবাই এইভাবে গ্রামের দিকে সব প্রসাদ খেতে যায়, এইভাবে দলবদ্ধভাবে বেশ হাঁটতে কি সুন্দর লাগে। দেখুন কি সুন্দর করে সবাই দূর দূরান্ত থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় কি সুন্দরভাবে হেঁটে হেঁটে গল্প করতে করতে সব প্রসাদ খেতে যায়। সারা রাস্তা ভরা লোক। আরও তো এখনও যত সন্ধ্যা পড়বে তত এই রাস্তা লোকে লোকে আরও ভরে যাবে। আমরা তবু 4টে আসলাম মানে আরও বেলায় আসলাম, তো 5টা 6টা বাজলে আরও লোক এই রাস্তায় এরম দলে দলে। তো বেলায় আসলাম বলে হয়তো আর দেখাতে পারলাম না। আর প্রসাদ খাবো যেখানে কাকুদের বাড়ি, সেই কাকুদের বাড়িতে চলে এসেছি প্রসাদ খেতে। যে একদম কাছাকাছি, এই যে প্রচুর লোক হয়েছে। তো অনেক বছর পর আসলাম এখানে, তাই এসে খুব ভালো লাগছে, অনেকটা বছর পর। আর প্রচুর লোক হয়েছে কিন্তু এখানে। এই যে দেখুন কত লোক হয়েছে এখানে পুজো বাড়িতে। আমাদের গ্রামের দিকে পুজো হলে ঠিক এইরকমই প্রচুর লোক হয়। এই লোকগুলো কিন্তু সব নিজেদের আত্মীয় স্বজন নয়, মানে অনেক দূর দূর থেকে লোক এসেছে, প্রচুর লোক। এই যে আর ভেতরে মনে হয় খাওয়া দাওয়া চলছে। আর এখানে দেখুন প্রচুর লোক সবাই এসেছে। আর ওখানে ভিতরে খাওয়া দাওয়া চলছে। আর ওই যে ভিতরে খাওয়া দাওয়া চলছে। এই কাকুদের বাড়ি কিন্তু খুব বড় করে যজ্ঞ হয় প্রতি বছর, অনেক বছর ধরে যজ্ঞ হচ্ছে। তো খুব বড় করেই করে। দেখুন এতটা লোক দেখে বোঝা যাচ্ছে যে কত বড় যজ্ঞ। তো এখানে অনেক দূর দূর থেকে লোক আসে। আর এই কাকুরা যে ভীষণ বড় লোক সেটাও না, খুব গরিব মানুষ, কিন্তু এত বড় করে ঠাকুরের যজ্ঞ করে, কৃষ্ণের জন্মাষ্টমী করে। এর জন্য দেখতে খুব সুন্দর লাগে আর খুব ভালো লাগে। তো সবাই আশীর্বাদ করবেন তাকে যেন এরকম প্রতি বছর এরকমভাবে যজ্ঞ করতে পারে। সবাই খেতে বসে গেছে। একটা ব্যাস খেতে বসে গেছে, আর অনেকেই আবার দেখুন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। লোকে কিন্তু রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। অবশ্যই এইখানে এসেছে প্রসাদ খেতে। হ্যাঁ আমাদের ভিডিও করছিস?
ও সোনা পাখি, তুমি প্রসাদ খেতে এসেছো? হ্যাঁ, সোনা পাখিদের বাড়ির ধারেও কিন্তু খুব বড় করে এরকম যজ্ঞ হচ্ছে। তাই হোক, ওদের বাড়ির লোক মানে মানে অনেক বাড়ির সবাই এক জায়গায় আসলে হবে না, কিছু লোক ওখানে কিছু লোক এখানে, তাই না পিসি? খাবে, ভাগ করে দিচ্ছি খাবে। পিসি খুব মজা করে, খুব মিশুকে। আর দেখুন প্রচুর লোক হয়েছে। দেখ জায়গা তো ওই প্রসাদ খেতে চলে আসলাম নিমন্ত্রণ বাড়িতে, আর লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। এক কাজ বসেছে, এখন উঠুক দেখি বসার পজিশন পাওয়া যায় কি। যেহেতু অনেক লোক তো তাড়াহুড়ো করলেও হবে না, ব্যস্ততা করলেও হবে না, ধীরে সুস্থে আস্তে আস্তে খেয়ে প্রসাদ খেয়ে চলে যেতে হবে, কারণ প্রচুর লোক। আর সোনামা, আমার সোনামাকে এই যে সোনামা এসেছে প্রসাদ খেতে, টুকটুকি মা আমার, ও কিন্তু প্রসাদ খেতে এসেছে, কারণ ওকে আর নিয়ে যায়নি কলকাতাতে আজকে প্রসাদ খাওয়ানোর জন্য। গোপালের প্রসাদ ওর খাওয়া দরকার, কারণ ছোট বাচ্চা তো, খুব ইচ্ছা ছিল যে সোনামাকে খাওয়াতে পারলে মনে হয় খুবই ভালো হতো। তো সেটা আশা পূরণ হলো যে সোনামাকে একটু প্রসাদ খাওয়াতে পারবো, গোপালের প্রসাদ। এই যে সোনামা, ও আর রাস্তা হ্যাঁ, লক্ষ্মী ছাদের উপরে প্রসাদ খেতে বসে পড়লাম, উপরে উঠে নিচেই প্রচুর ভিড়, আর জায়গাও শর্ট নেই, এতটা ভিড় হয়েছে যে নিচেই নেই। তো উপরে উঠেছি খাওয়ার জন্য, উপরেও দেখুন কত ভিড়, সবাই বসেছি। আর কোয়েলার আমি পাশাপাশি বসেছি, আর সোনামাকে উপরে তুলিনি, কারণ উপরে তো সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা স্লিপ খেয়ে পড়লে একটা আবার অসুবিধা। ওর জন্য, ও তো এখন ছোটো বাচ্চা, ওর জন্য আর নিয়ে আসলো, মানে উপরে উঠিনি, ওকে নিচে রেখে এসেছি, মানে এক বৌদির কাছে রেখে। পিসির বৌমা বলছে যে ওকে নিয়ে উপরে উঠো না, তুমি খেয়ে এসো। তো ওকে রেখে নিয়ে উপরে উঠলাম খেতে। খাওয়া দাওয়ার পরে এবারে যাবো বাড়িতে, খাওয়া দাওয়া করছি সবাই। এটা তো উপরে, আর নিচেও খেয়ে দিয়ে আর বাইরে বার হয়ে গেলাম। বার হয়ে দেখি সোনামা নেই। সোনামাকে যে কে নিয়ে গেল সেটাই এখন খুঁজে পাচ্ছি না। তো গরমও আছে প্রচুর, আর অনেক লোক তো, লোকের ভিড়ে খুব গরম। তো ওপরে খাওয়া দাওয়া করছিলাম, তো অনেক লোক এখানে দাওয়াত হয়ে আছে বলে আর অসুবিধা হয়নি। এই যে সোনামাকে খুঁজে পেয়েছি। এই কোথায় ছিলি? আর চলো যাবো আমরা, বেশি আর দেরি হয়নি খেতে, কারণ প্রচুর লোক দেখছি এখানে দাওয়াত হওয়া করছে। মানে অন্য অন্য এর আগে যখন বিয়ের আগে এসেছি তখন এখানে অত লোক দাওয়াত হয় মানে দেখতাম না, এখন দেখছি প্রচুর লোক। আর গ্রামে মানে তখন দিত, কিন্তু এতটা দেখিনি, তখনও প্রচুর লোকেই দিত। তো এখন দেখছি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে, গ্রামের দিকে কিন্তু এই একটা সুবিধা, কাউকে ডাকতে লাগে না। গ্রাম থেকে সবাই পাশাপাশি দূর দূরান্ত থেকে মানে সবাই ঝাঁপিয়ে পড়ে এসে এখানে কাজকর্ম দাওয়াত হওয়া সব কিছু সব করে। মানে গ্রামে এই একটা খুব সুবিধা, এটা শহরে কিন্তু সবসময় হয়ে ওঠে না। গ্রামের দিকে কিন্তু কাউকে ডাকা লাগে না, সবাই চলে আসে কাজবাজ করার জন্য, বা দাওয়াত হওয়া, রান্না বান্না সব কিছুতেই, পুজোর কাজ বলো আর যে প্রসাদের কাজ বলো, সব দিক দিয়ে সবাই ভীষণ ঝাঁপিয়ে পড়ে করে। তো প্রচুর লোক দাওয়াত হওয়া করছিল, তার জন্য তাড়াতাড়ি খাওয়াটাও হয়ে গেল আর কি। রাস্তা ভর্তি লোক, ওই যে দেখুন কত লোক খেয়ে বার হচ্ছে।
দেখুন প্রচুর লোক খেয়ে বার হচ্ছে, এই যে দেখুন প্রচুর লোক কিন্তু খেয়ে দে আর বার হচ্ছে। এই যে মিনিমাম 300 থেকে 400 500 পর্যন্ত এখানে লোক হয়। গ্রামের এই দিকটা একটা কীরকম 4-500 লোক কিন্তু এসে যায় একটা অনুষ্ঠান বাড়িতে, অ্যাভেলেবেল সব সময়ের জন্যে হয়ে যায়। আর পুজো তো যতটা ওরা পেরেছে নেমন্তন্ন করেছে তার ঊর্ধ্বেও প্রচুর লোক এসে যায়, কারণ পুজোটা কেউ দ্বিধাবোধ করে না, লজ্জাও কেউ করে না যে নিমন্ত্রণ বলিনি যাব না, এটা কারোর মধ্যে হয়ে ওঠে না। সবাই কিন্তু এখানে প্রসাদ খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে লোক ছুটে ছুটে আসে, যে কৃষ্ণের প্রসাদ, পুজোর প্রসাদ, তার জন্য সবাই ছুটে আসে, কেউ লজ্জা করছে এরকমটা নেই। আর একদম কিন্তু 4টে 4:30 5টা বাজে খেতে খেতে, মানে পুজো হয়ে গেছে কালকে রাত্রে আর প্রসাদ খেলাম আজকের 5টায়, তার মানে দেখুন কতটা লেটে খেলাম। তো তবু অনুষ্ঠান হতে হতে দেরি হয়ে যায়। আর ঠাকুমা এখানে খেয়ে বসে আছে, পিসি, আর অনেক লোক সামনে দেখুন প্রচুর লোক সামনে বেরিয়ে যাচ্ছে খেয়ে দিয়ে, যে দেখুন দলে দলে। আমরা গ্রামের দিকে ঠিক এইভাবে আনন্দ করে মিলেমিশে ঠিক এইভাবে সুন্দর করে প্রসাদ খেতে যাই একত্র তো হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায়। আর সোনামাকে এই যে বলা ভিডিও করছে তাই গালাগালি দিচ্ছে পিসি, মেয়ে কাঁদছে, সোনামা কাঁদছে, ভিডিও করছিস তুই, সোনামা কাঁদছে। প্রসাদ খেয়ে আর বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে আসার পরে যেন একটু কষ্ট হচ্ছে, কারণ প্রসাদ খেয়ে আসলাম তো হাঁটে হাঁটে অনেকটা রাস্তা, ওর জন্য বেশি কষ্ট হচ্ছে, কাছাকাছি কিন্তু নয়। আর যাওয়ার সময় একটু আনন্দ করে গেছিলাম যে পুজো বাড়ি যাচ্ছি প্রসাদ খেতে, ওখানে গিয়ে সবার সাথে দেখা হবে, পরিচিত সব বান্ধবী বা বৌদি যাদের সঙ্গে ওই দিকটা চলাফেরা করতাম সবার সাথে দেখা হবে, এই আনন্দ হাঁটতে হাঁটতে চলে গেছি। আর খাওয়া দাওয়ার পরে মানে আসলাম বাড়িতে, তার জন্য একটা কষ্ট হচ্ছে। আর কষ্টটা হতো না অপার বেলা তো, ওর জন্য। যাই হোক, পুজো শেষ করতে গান বাজনা এসব একটা নাম গান হয় তো, কীর্তন, ওগুলো শেষ করে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যায়। তো পুজো বাড়ি অনুষ্ঠান বাড়ি এগুলো হয়েই থাকে। তো সন্ধ্যাও পড়ে এসেছে আস্তে আস্তে, আর সোনামা সবাই বাড়িতে চলে আসলাম। আর বেশি ভালো লাগছে, সোনামাকে নিয়ে গেছিলাম, প্রথমবার সোনামাকে প্রসাদ খাওয়ালাম, কৃষ্ণের জন্মাষ্টমীর প্রসাদ, ওর জন্য বেশি ভালো লাগছে। তো এসে আর বাবাদের পুকুর পাড়ে এখানে একটা বসার বের পার্ক মতো করা আছে, ওখানেই বসে রয়েছি, এখনও বাড়িতে ঢুকিনি, কারণ হালকা এখনও সন্ধ্যা পুরোপুরি হয়নি, বেলাটা পড়ে গেছে, তো তখন পরিবেশটা আরও ভালো লাগছে। তো আর রাস্তার দিকে কিন্তু সবাই বসে আছে, তো ওই জন্য ঘরে যাওয়ার জন্য এখনও মন চাইলো না, ভাবলাম যে এখানে একটু বসে থাকি, সবার সাথে আর একটু গল্প করবো, কথা বলবো, তো ওর জন্য আর বাড়ি ঢুকিনি, এখানেই বসে পড়লাম। তো যাই হোক, সব কিছু তো দেখলেন। তো আজকে পর্বটা এখানে শেষ করব। আর পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে একটু থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে।